বড় আগুন নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে পিছিয়ে ফায়ার সার্ভিস। এ তথ্য জানিয়ে সংস্থাটির সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে হবে ফায়ার সার্ভিসকে। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে আগুন ভয়াবহ আকারে রূপ নেওয়ার পেছনে দায় রয়েছে সংশ্লিষ্টদেরই। ফায়ার সার্ভিস বলছে, বিদ্যমান সরঞ্জাম নিয়ে সর্বোচ্চ চেষ্টার কমতি নেই তাদের। রাজধানীর রূপনগরে গত 14 অক্টোবর একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে প্রাণ হারায় অন্তত 16 জন। এই ঘটনায় কেমিক্যালের ধোঁয়া ছড়িয়ে অসুস্থ হয় আরও বহু মানুষ। ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আগুন নেভাতে সময় লাগে একদিনেরও বেশি। এরপর গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসের আগুনও ছিল ভয়াবহ। এখানেও আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে ফায়ার সার্ভিস, কিন্তু পুরো 8 তলা ভবন পুড়ে ছাই হয়, যেন সব সামর্থ্য আর শত চেষ্টায়ও অসহায় হয়ে থাকতে হয় তাদের। এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনা আরও ভীতি ছড়ায়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নির্বাপন করতে সময় লেগে যায় একদিনেরও বেশি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পরপর এমন 3টি বড় আগুন নিয়ন্ত্রণে বেগ পাওয়ায় প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে। তবে চেষ্টার ত্রুটি না দেখলেও সংস্থাটির সাবেক মহাপরিচালকের মত, প্রযুক্তিগত ঘাটতি রয়েছে ফায়ার সার্ভিসের। আমরা কেমিক্যাল ফায়ার যখন দেখছি, তখন কেমিক্যাল ফায়ারের জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতার অভাব রয়েছে। কেমিক্যাল ফায়ার খুব দ্রুততার সাথে এত হিটেড হয়ে যায় যে এটা কেবল মানুষের এই প্রোটেকশন দিয়েই হয় না, এখানে রোবট ব্যবহার করতে হয়, রোবোটিক ব্যবস্থাপনা আছে, এবং সেটা যাতে করে আগুনের ভিতরেও সেই রোবটকে প্রবেশ করিয়ে সে বিভিন্ন অপারেশন করা যায়, যেটা আধুনিক প্রযুক্তি হিসাবে উন্নত দেশগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্টদের প্রাথমিক ব্যবস্থাপনা না থাকা বা অবহেলার কারণে আগুনের ঘটনাগুলো বড় আকার ধারণ করছে। তাহলে এয়ারপোর্টের যেই ম্যানেজমেন্ট আছে, যেই অথরিটি আছে, যে কর্তৃপক্ষ আছে, তাদের কি কোনো ধরনের দায়িত্বের জায়গা নেই? প্রথম কাজটা যে আমি আমার মিনিমাম যেই মেকানিজম, যে অ্যারেঞ্জমেন্ট, সেটা আছে কিনা এবং সেটা আমি ব্যবহার করতে পারছি কিনা, সেটা আমি ব্যবহার করছি কিনা। তার মানে প্রথম দায়িত্বশীল জায়গাটা আমারই, আসলে মেশিনারিজ না, ইনফরমেশন না, আপনার টেকনোলজি না, আমাদের সবই আছে, যা আছে সেইটার ব্যবহারের মানসিক ঘাটতিতে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আপনি সেটাকে দায়িত্বহীনতা বলতে পারেন, আপনি এটাকে রেসপন্সিবিলিটি কিংবা আপনার ক্ষমতার মিসইউজ যেভাবেই বলেন না কেন। ফায়ার সার্ভিস অবশ্য বলছে, বিদ্যমান সরঞ্জাম ও জনবল নিয়েই সর্বোচ্চ চেষ্টা করছে সংস্থাটি। স্পেশাল যেসব রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফিল আপ করার জন্য প্রত্যেকটা স্টেশনে যাতে শক্তিশালী হয় সেই দিকেও আমরা আগাচ্ছি। মানে 4টা ডিভিশনের সিটি শহরগুলোতে সমস্ত পর্যায়ে আমাদের আধুনিক যন্ত্রপাতি রয়েছে। আমরা এটা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। অগ্নি দুর্ঘটনা ঠেকাতে প্রথমেই আগুন নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা রাখা এবং আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক পদ্ধতি সম্পর্কে সবাইকে প্রশিক্ষণ নেয়ার ওপরও তাগিদ ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।